দেখুন এখানে কিন্তু কোনো এই যে মাই অ্যাপসের মধ্যে গেলাম, কোনো ইউটিউবই নাই, টোটালি কোনো ইউটিউবের সফটওয়্যারই নাই। তো সাপোর্টগুলো বন্ধ হয়ে গেছে। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু কমনে ক্লিক করব। তো কমনে আসার পরে আমরা একটু নিচে আসবো, নিচে আসার পরে দেখুন সিস্টেম রিকভারি, এখানে একটা ক্লিক করব। এরপর আমরা রিকভারিতে একটা প্রেস করব। তো রিকভারিতে প্রেস করলে এখানে কিন্তু টিভিটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে কিন্তু টিভিটা আবার নতুন করে অন হবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, 1 থেকে 2 মিনিটের মাথায় যদি টিভিটা না অন হয় তাহলে কিন্তু আপনারা রিমোট দিয়ে আবার টিভিটাকে অন করে নেবেন। তো দেখুন আমি কিন্তু টিভিটা আবার অন করে নিচ্ছি। এই যে দেখুন টিভিটা কিন্তু অটোমেটিক অন হচ্ছে এবং দেখুন আমার কালারটা কিন্তু ডিসকালার হয়ে গেছে। তো ভয় পাওয়ার কোনো কিছু নেই, আমি পুরো বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব, তো আপনারা আমার সাথেই থাকুন। তো দেখুন টিভিটা কিন্তু রিসেট হচ্ছে, এমত অবস্থায় কখনো কিন্তু লাইন থেকে টিভিটা খোলা যাবে না। তো এখন দেখুন টিভিটা আবার কিন্তু বন্ধ হয়ে গেছে। তো টিভিটা অটোমেটিক অন হবে। তো যদিও অটোমেটিক অন না হয় তাহলে কিন্তু এখন আবার টিভিটাকে আমরা রিমোট দিয়ে অন করে নেব। 1 থেকে 2 মিনিট যাওয়ার পর যদি টিভিটা অন না হয় তাহলে আবার রিমোট দিয়ে অন করে নেব। তো এখানে একটা বিষয় খেয়াল করুন, এখানে কিন্তু টিভির কালারটা কিন্তু একদম ডিসকালার হয়ে গেছে। তো এখানে আরেকটা কথা বলি, যদি আপনাদের ছবিটা উল্টা হয়ে যায় এবং ডিসকালার হয়ে যায় সে বিষয়টি কীভাবে সমাধান করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। তো এখানে আরেকটা কথা বলি, যদি ছবি উল্টা হয়ে যায় তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এলইডি টিভি মিরর প্রবলেম, তাহলে আমার কিন্তু ওই ধরনের ভিডিও চলে আসবে, আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন, তাহলে উল্টা কিভাবে সোজা করতে হয় সেটাও কিন্তু এখানে দেওয়া থাকবে। তো দেখুন এখন কিন্তু টিভিটা আমার কিন্তু আবার ওপেন হয়ে গেছে। তো ওপেন হয়ে যাওয়ার পরে দেখুন স্টার্ট দি সেটআপ এরকম চলে আসলে আপনারা জাস্ট রিমোট দিয়ে সামনের দিকে যাবেন, জাস্ট এই যে আপনার ডাইনের এই যে অ্যারো বাটনটা আছে শুধু এটা দিয়ে সামনের দিকে যাবেন। তো সামনের দিকে যাবেন, যাওয়ার পরে যখন আপনাদের হোম পেজ আসবে, দেখুন হোম পেজ অথবা এই টিভি হোম পেজে আপনারা ওকে ক্লিক করবেন। তো দেখুন এখন কিন্তু আমার টিভিটা কালারটাকে সর্বপ্রথম আগে ঠিক করতে হবে। তো কালারটাকে ঠিক করতে হলে কী করতে হবে, প্রথমে রিমোটের মেনু 1147 প্রেস করবো, অর্থাৎ রিমোটের মেনু এরপরে 1147 প্রেস করবেন। তো আমি রিমোট থেকে মেনু 1147 প্রেস করলাম। তো প্রেস করলে পরে দেখুন লম্বা একটা নোটিফিকেশন আসবে, এখান থেকে আপনাদেরকে একটু নিচে আসতে হবে। দেখুন প্যানেল সেটিং, এই যে এখানে আছে প্যানেল সেটিং, আসার পরে ওকে করবেন। ওকে করার পরে আপনারা একটু নিচে আসবেন, দেখবেন এলভিডিএস ম্যাপ, এই যে এলভিডিএস ম্যাপ, এই ম্যাপে আসার পরে আপনারা এই যে এই ডাইনের অ্যারো বাটনটা ক্লিক করবেন। এই যে দেখুন আমার কিন্তু টিভিটা কালারটা ঠিক হয়ে গেছে। এখানে আরেকটা বিষয় খেয়াল করুন, এখানে কিন্তু এই যে দেখুন একটু কিন্তু আপসা আপসা আছে। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে আপনারা একটু নিচে আসবেন, দেখুন এই যে নিচে আসবেন, এই যে প্যানেল ডিভিশন, এই যে এই প্যানেল ডিভিশন, এখানে কিন্তু 1 ডিভিশন আছে। তো আপনারা এই জায়গাটা সাবধান, এখানে এই যে ডানে ক্লিক করলাম, এই দেখুন টিভিটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ডানে ক্লিক করলাম টিভিটা কিন্তু বন্ধ হয়ে গেছে। ভয় পাওয়ার কিছু নেই, আবার আপনারা কি করবেন, টিভিটা লাইন থেকে খুলবেন না, এই বামে একটা প্রেস করবেন। এই যে দেখুন এখন কিন্তু আমার পুরো টিভির পিকচারটি কিন্তু পারফেক্ট আছে। যখনই আপনারা, আমি আবারও এখানে বলি, যখন আপনারা প্যানেল ডিভিশনে আসবেন, আসার পরে এই ডান সাইডটা প্রেস করবেন, টিভিটা অফ হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, লাইন থেকে খুলবেন না, আবার আপনি এই সাথে সাথে বামের বাটনটা প্রেস করে দেবেন, তাহলে কিন্তু টিভিটা সব কিছু এভরিথিং ওকে হয়ে যাবে। এখন আপনারা কী করবেন, এখান থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে চলে আসবেন। তো দেখুন এখন আমি এখান থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে চলে আসার পরে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কটা কানেক্ট করতে হবে। তো এখন আমি আমার নেটওয়ার্কটা কানেক্ট করে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের নেটওয়ার্কটা কানেক্ট করে নেবেন। এখানে ওয়্যারলেস নেটওয়ার্ক করা আছে, আমি ওয়্যারলেস করে নিলাম, অর্থাৎ ওয়্যার নেট করা ছিল আমি ওয়্যারলেস করে নিলাম। এখন আমি ওয়্যারলেসের উপরে একটা ক্লিক করলাম, এখন আমার যে নেটওয়ার্ক সেটার উপরে একটা ক্লিক করলাম। তো এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। দেওয়ার পরে যে ডানে ক্লিক করলাম, ক্লিক করার পরে নিচে আসবো, ওকে ক্লিক করলাম। এখন কিন্তু আমার ওয়াইফাইটি কানেক্ট হয়ে যাবে, এই যে দেখুন কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে এক্সিট দিয়ে আবারও বেরিয়ে চলে আসবো, যেহেতু ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে। আসার পর আমরা একটা ব্রাউজারে যাবো। তো দেখুন এই যে উপরেই কিন্তু ব্রাউজার আছে। তো এই ব্রাউজারটার ভিতরে আমরা চলে যাব, ব্রাউজারটার ভিতরে আমরা ঢুকবো। ঢোকার পরে আমরা এখানে লিখবো STN বেটা, এই যে দেখুন এখানে কিন্তু আমরা এখন লিখবো।
তো লেখার পর আমি গোতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখন কিন্তু সরাসরি আমার উপরে যে লিঙ্কটা একটু খেয়াল করে দেখুন, STM স্মার্ট টিপ নেক্সট বেটা অ্যান্ড্রয়েড টিভি 17.26 এটার উপর আপনারা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে। তো একটু লোড হওয়ার পরে দেখুন অপশনটা এই যে আবারও একটু নিচে আসবেন, আপনারা এই যে মাউস দিয়ে একটু নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পরে দেখবেন আপনারা অ্যাভেলেবেল ডাউনলোড, এই যে ডাউনলোড এপিকে এর উপর একটা ক্লিক করবেন, এই যে ডাউনলোড এপিকে এখানে একটা ক্লিক করবেন। তো ডাউনলোড এপিকের উপর ক্লিক করার পরে এখানে আরেকটু নিচে আসবে, দেখুন ইওর ডাউনলোড ইজ স্টার্টিং, এই যে হেয়ার, এই যে নিচে দেখুন এই যে হেয়ার লেখা, এই হেয়ারের উপর একটা ক্লিক করবেন। এই যে হেয়ারের উপর একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখন দেখুন আমার একটা নোটিফিকেশন আসবে, একটু খেয়াল করুন আমার একটা কিন্তু নোটিফিকেশন আসবে। তো এই যে নোটিফিকেশন আপনারা কি করবেন, আপনারা ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করার পরে দেখুন আমাদের যে ফাইলটা আছে সেটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা একটু ডাইনে যাবেন, এই যে লাস্টে আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে রাইট সাইডে ডাইনের কোনায়, একদম রাইট সাইডের কিন্তু এই যে ডাইনের কোনায় এই 3 ডট আছে, এই 3 ডটে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ডাউনলোড লিস্ট, এই যে ডাউনলোড লিস্ট, আপনারা এই ডাউনলোড লিস্টে একটা ক্লিক করবেন। এখন যে ফাইলটা আমরা ডাউনলোড করছেন সেটা কিন্তু এখানে দেখাবে। তো এখন এখানে যে ফাইলটি দেখা যাবে, আপনারা কি করবেন, এই ফাইলটি আপনারা ওপেন করবেন, ঠিক আছে। তো এই যে ফাইলটি আপনারা জাস্ট ওপেন করবেন। তো ফাইলটি ওপেন করার পরে দেখুন এরকম ইনস্টল লেখা আসবে, এই যে ডাইন সাইডে দেখুন ইনস্টল লেখা আসবে, এই ইনস্টল লেখা আসবে। আপনারা এই যে প্রথমে নিচে চাপ দিবেন, এরপরে এই বাটন চাপ দিবেন, তাহলে ইনস্টল লেখা আসবে। তো এখন ইনস্টল করবেন। তো ইনস্টল করলে কিছুক্ষণ সময় নেবে, এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তো দেখুন আমার ফাইলটি কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে। তো এখন যখন এই যে ইনস্টল হয়ে গেলে কিন্তু ডান লেখা আসবে, তো আপনারা কি করবেন, এই ডানে একটা ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করে যখন হয়ে যাবে তখন আপনারা কি করবেন, এই এক্সিট দিয়ে, রিমোটের এক্সিট দিয়ে সম্পূর্ণভাবে এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন। তো বেরিয়ে চলে আসার পরে আপনারা এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা হোমে চলে আসার পরে যে প্লাস আইকন, এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করবেন। তো প্লাস আইকনের উপরে ক্লিক করার পরে দেখুন এখন কিন্তু আমরা যে সফটওয়্যারটি নামিয়েছি সেটা এখানে শো করবে, এই সফটওয়্যারের উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখুন এই সফটওয়্যারটি কিন্তু আমাদের হোমে অ্যাড হয়ে যাবে। এখন আমরা এই সফটওয়্যারটি ওপেন করব। তো ওপেন করলে আমরা বুঝতে পারবো যে আসলে এক্স্যাক্টলি আমাদের ইউটিউবটা প্লে হচ্ছে নাকি হচ্ছে না। দেখুন ইউটিউবের যে ইন্টারফেস সেটা কিন্তু চলে এসেছে এবং টাইম এবং ডেটটা কিন্তু ঠিক আছে। তো এখানে প্রথম যখন ওপেন হবে তখন কিন্তু একটু লোড হবে। দেখুন ছবিটা কিন্তু আমাদের বাফারিং অর্থাৎ ফুল এইচডি না। তো ফুল এইচডি নিতে হলে এই ওকে বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন বাম পাশে এইচডি, এই এইচডিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ভিডিও ফরম্যাটস একটা ক্লিক করবেন। এরপরে দেখুন উপরে 1080 পিক্সেল যে রেজুলেশন সেটা সিলেক্ট করবেন। এখন দেখুন এই যে ফুল এইচডি ছবি আসবে, এই যে দেখুন ফুল এইচডি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।